অপূর্ব লাগছে বলো দেখতে। আর সত্যি সুন্দর দেখতে তাই নয়, খেতেও কিন্তু অসাধারণ। তো এই সুন্দর রেসিপিটি কি করে তৈরি করলাম তোমরা যদি শিখতে চাও তাহলে আজকে সম্পূর্ণ ব্লগটি দেখতে হবে। আমি যখন গুল্লুকে বানিয়ে খাওয়ালাম, ও তো একদম আমার উপর ফিদা হয়ে গেছে, বলে কি সুন্দর হয়েছে আর কি করে বানালে মা। তো তোমাদেরকেও যেমন আজকে আমি শেখাবো, আর যদি শিখতে চাও মানে বানাতে চাও তাহলে সম্পূর্ণ ব্লগটি দেখতে থাকো। তাহলে শুরু করছি আজকের এই সুন্দর রেসিপি। এর নাম কি দেওয়া যায় বলো তো? আমি তো ভাবছি রোজবানি হলে ভালো হয়। তোমরা একটা ডিসাইড করো তো কি নাম দেওয়া যেতে পারে। শুরু করছি আজকের সুন্দর রেসিপি। প্রথমে একটা বোলের মধ্যে আমি উষ্ণ গরম দুধ হাফ কাপ নিয়ে নিলাম। এর সাথে একটা গোটা ডিম নিয়ে নিলাম। এর সঙ্গে আরো যোগ করব 2 টেবিল চামচ একদম ড্রাই ইস্ট। যে কোনো গ্রসারির দোকানে তোমরা এই ড্রাই ইস্ট কিনতে পাবে। এর সাথে আরো যোগ করব 3 টেবিল চামচ গুঁড়ো চিনি। আমি বাড়িতেই চিনিটা মিক্সিতে ডাস্ট করে রেখেছি। 3 টেবিল চামচ চিনি গুঁড়ো মিশিয়ে দিলাম। সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে 5 থেকে 6 মিনিট রেখে দিতে হবে ফরমেট হওয়ার জন্য। বেশ ভালো করে সমস্ত উপকরণগুলো মিশিয়ে দিলাম। কিছুক্ষণ রেখে দিয়ে এর মধ্যে আমরা 2 কাপ ময়দা নিয়ে নিলাম। এবারে এর সাথে হাফ টিস্পুন নুন অ্যাড করে দিলাম। এবারে সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে একটা সফট ডো তৈরি করতে হবে। তো প্রথমে আমি এটাকে মিশিয়ে নিয়ে তারপরে হাত দিয়ে বেশ খানিকক্ষণ এটাকে ভালো করে মেখে নিতে হবে, যেমন করে আমরা ময়দা বা আটা মাখি সেইভাবে। তো তোমরা এখনো কারা কারা এই সুন্দর রেসিপিটি তৈরি করনি বলো তো? আর যারা তৈরি করেছো অবশ্যই কিন্তু আমার কমেন্ট সেকশনে জানিয়ে দাও। দেখতে যেমন সুন্দর, রেসিপিটি খেতেও কিন্তু সত্যি অসাধারণ, একদম পাউরুটি। এর সাথে তোমরা আরেকটা অ্যাড করতে পারো, আমি এখানে করিনি, গুঁড়ো দুধ যদি দিয়ে দাও তাতে টেস্টটা আরো অনেক ভালো হবে। এখানে আমি 2 চামচ বাটার দিয়ে দিলাম। পুরো বাটারটা দিয়ে আমি ভালো করে এটাকে মেখে নেব। ভীষণ ভালো সফট একটা ডো তৈরি করতে হবে। বেশ অনেকক্ষণ ধরে 5-6 মিনিটের মতন এটাকে মেখে নিতে হবে। সমস্ত জায়গায় বাটারগুলো লাগিয়ে ভালো করে একেবারে ডোলে ডোলে সুন্দর সফট ডো তৈরি না করলে রুটিটা কিন্তু ফুলবে না। দেখতেই পাচ্ছ আমি কিভাবে মাখছি। মাখাটা একটুখানি ধৈর্য ধরে কষ্ট করে মাখতে হবে। যত ভালো মাখা হবে এটা ফুলবে ভালো, রুটিটা খেতেও সফট হবে। এবারে আমি অন্য একটা পাত্রের মধ্যে একটুখানি তেল ব্রাশ করে সাদা তেল দিয়ে রুটিটাকে রেস্টে রাখবো প্রায় 1 ঘন্টা। তোমরা রেখে দেখো, যদি ভালো ফোলে তো ভালো কথা। আমি কিন্তু এখানে 3 ঘন্টা মতো রেখে দিয়েছিলাম। তারপরে দেখো ম্যাজিকের মতন কিরকম দ্বিগুণের বেশি ফুলে উঠেছিল। দেখো কত বড় ফুলে উঠেছে, পুরো বাটিটা ভর্তি হয়ে গেছে। কতটুকু ছিল দেখো ফর্ম। তো ভেতরে যে হাওয়াগুলো রয়েছে, বাতাসগুলো রয়েছে, সেগুলো সম্পূর্ণ বের করে দিয়ে হালকা হাতে আর একটুখানি এটা মেখে নেব।
একদম পারফেক্ট ডো তৈরি হয়েছে পাউরুটি তৈরি করার জন্য। এটা থেকে তোমরা নান রুটিও তৈরি করতে পারো। এই প্রসেসে যদি তোমরা ডো তৈরি করো, অনেক কিছু এখান থেকে তৈরি করা যায়। সিম্পল পাউরুটি তৈরি করতে পারবে, নান তৈরি করতে পারবে। হালকা হাতে আর একটুখানি মেখে নিচ্ছি। দেখতে পাচ্ছ কত সফট একটা ডো তৈরি হচ্ছে। এবারে আমি মেলন পিড়ি নিয়ে, যেটা আমরা রুটি তৈরি করি, সেটাই নিয়ে নিলাম। এখানে একটুখানি ময়দা বিছিয়ে এটা থেকে বেশ অনেকগুলো লেচি কেটে নেবে। তোমরা যে সাইজের করতে চাও সেই মতন লেচি কেটে নেবে। 4টেও করতে পারো, তাহলে অনেক বড় বড় হবে ফুলগুলো। তো আমি ঠিক আমরা যে ঘরে রুটি তৈরি করি সেই রকম ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি। এবারে দেখো, রুটিটাকে বেলে নিতে হবে। এটা নিজেদের পছন্দ মতন যে যেরকম সাইজ তৈরি করতে চাও সেইভাবে একটু মোটা করে বেলতে হবে। যেটা আমরা ঘরে রুটি তৈরি করি তার থেকে একটু মোটা করে 4টে ভাগ করে নিলাম। এবার দেখে নাও কি করে ফুলটা তৈরি হচ্ছে। পরপর 4টে টুকরো আমি বসিয়ে দেবো। কোনাগুলোকে একটুখানি খেয়াল রাখতে হবে। তারপরে একটু হাত থেকে ট্যাপ ট্যাপ করে দিলাম যাতে সিল হয়ে যায়, খুলে না যায়। সেই জন্য তোমরা চাইলে একটু হালকা আঙুলে জল লাগিয়ে এটাকে বসিয়ে দিতে পারো। দেখো কি সুন্দর একটা গোলাপ তৈরি হয়ে গেল, কি দারুণ লাগছে। এবারে এই গোলাপটাকে আবার এর ভেতরে দিয়ে ফোল্ড করে নাও, ব্যাস রেডি রোজ বান। তোমাদের আরো একটু তৈরি করে দেখাচ্ছি। একটু মোটা করে বেলতে হবে, তাহলে পাপড়িগুলো ঠিকঠাক থাকবে। এখানে পিৎজা কাটার যদি যন্ত্রটি থাকতো তাহলে খুব ভালো করে কাটা যেত। ওটা আমাকে একটা কিনতে হবে। তো যাই হোক, দেখো পরপর আরো 4টে আমি বসিয়ে দিলাম। তো একটুখানি হালকা আঙুলে জল লাগিয়ে নিলে আমার মনে হয় ভালো হয়, তাতে খুলে যাওয়ার সেই সুযোগটা আর থাকে না। আমি একটু হালকা, যেহেতু খুলে যাচ্ছিল, আটা দিয়ে বেলতে হয় বলে শুকনো হয়ে যায়, সেই জন্য আমি একটু হালকা জলের আঙুল লাগিয়ে ওটাকে সিল করে দিলাম। এবারে দেখো, তো এইভাবে আমি সমস্ত রোজগুলোকে, গোলাপগুলোকে তৈরি করে দিয়েছি। এবারে ডিমের কুসুমটা, সাদা অংশ বাদ দিয়ে সেটাকে একটু ফেটিয়ে পুরো গোলাপগুলোর উপরে ব্রাশ করে দিলাম। এবারে তৈরি গোলাপ। এবার মাইক্রো ওভেনে আমি 180 ডিগ্রিতে মাত্র 16 মিনিট বেক করেছি। আমি দিয়েছিলাম 25 মিনিট, কিন্তু আমি বাইরে থেকে দেখতে পাচ্ছিলাম হয়ে গেছে। যেহেতু প্রথমবার আমি করেছি, তো সেই জন্য আরো একবার করেছিলাম, খুব ভালো হয়নি। তো এবারে 16 মিনিটে দেখলাম পারফেক্ট হয়েছে। দেখো বের করে নিলাম, কি অপূর্ব হয়েছে। দেখো একবার তোমাদেরকে আমি একটা ভেঙেও দেখাবো যে কতটা ভেতরটা জালি জালি হয়েছে। দেখেছো কি দারুণ লাগছে দেখতে। এবারে এর ভেতরে তোমাদের টেস্ট অনুযায়ী গুঁড়ো দুধ, চিনি যে যেরকম পছন্দ করে দিতে পারো। তোমরা নিজেদের পছন্দ মতো কিন্তু এগুলোকে সাজাতে পারো। বা অনেকে দেখেছি সাদা তিল, কালো জিরে এগুলো উপর থেকে দেওয়া যেতে পারে যখন তোমরা বেক করবে তার আগে। তো আমাদের তৈরি হয়ে গেল রোজ বান। দেখো ভেতরটা দেখো হয়েছে কেউ পাউরুটি পুরো পারফেক্ট, যেটা আমি চেয়েছিলাম।